আমরা অষ্টম শ্রেণীর চ্যাপ্টার 11-এর শতকরার অঙ্কগুলি সমাধান করব। তো তোমরা আগে ক্লাসে শতকরার অঙ্ক সম্বন্ধে জানো, তো তাও একবার যদি বলা যায়, দেখো শতকরাকে আমরা এই চিহ্ন পার্সেন্টেজ, যেটাকে ইংরেজিতে বলে, এই চিহ্ন দ্বারা আমরা বোঝাই। আর তোমাদের একটা কথা জানিয়ে রাখি, যদি কোনো শতকরার অঙ্কে পার্সেন্টেজ দেওয়া থাকে তাহলে 100 দিয়ে ভাগ করতে হয়। এটা একটা টিপস বা হিন্টস বলতে পারো। হ্যাঁ, এই পার্সেন্টেজ আর যদি কোনো অঙ্কে বের করতে বলে তাহলে 100 দিয়ে গুণ করতে হয়। যেহেতু শতকরা মানে 100, আমরা কোনো অঙ্ককে যখন 100 দিয়ে প্রকাশ করি তখনই তাকে শতকরা বলে। তো দু রকমের অঙ্ক আমরা মেনলি কোনো শতকরার অঙ্কে করে থাকি। একটা হলো পার্সেন্টেজ দেওয়া থাকে, আর একটা হলো পার্সেন্টেজ বার করতে হয়। যদি পার্সেন্টেজ দেওয়া থাকে তাহলে আমরা 100 দিয়ে ভাগ করব, আর যদি পার্সেন্টেজ বের করতে বলে তাহলে আমরা 100 দিয়ে গুণ করব। এই হচ্ছে শতকরার নিয়ম। তো চলো, তোমাদের পাঠ্যক্রমে কী ধরনের অঙ্ক আছে সেই অঙ্কগুলো আমাদের সমাধান করা যাক। কোষে দেখি 11। দেখো প্রথম অঙ্কটা কি আছে, বলছে আমার কাছে 50 টাকা আছে, 50 টাকার 12.5%, 50 টাকার 12% আমি স্কুলে পেন কিনতে খরচ করলাম। আমি কত টাকার পেন কিনলাম হিসেব করি। তাহলে 50 টাকা আছে, সেই টাকার 12% আমি খরচ করেছি। তা দেখো এখানে পার্সেন্টেজ বলে দিয়েছে, আর আমি কি বললাম, পার্সেন্টেজ বলে দিলে 100 দিয়ে ভাগ করতে হবে। তো চলো অঙ্কটা সমাধান করে ফেলি। একের দাগ, কোষে দেখি 11। আমার কাছে 50 টাকা আছে, আমি 12.5% টাকা দিয়ে পেন কিনলাম। অতএব পেন কিনলাম 50 টাকার 12.5%। তাহলে তোমরা জানো টাকার বা র থাকলে আমরা গুণ করি, তাহলে গুণ, আর পার্সেন্টেজ থাকলে আমি বলেছি 100 দিয়ে ভাগ। কাটাকুটি করো, 50 দিয়ে 100কে কাটলে হয় 2, 2 দিয়ে কাটা কাটলে হয় 6, তাহলে 6 টাকা। অতএব আমি 6 টাকার পেন কিনলাম। এবার 2 এর দাগের অঙ্কটা দেখো, বলছে বিদেশ থেকে একটি মেশিন এখানে আনতে 120% কর দিতে হয়। যদি মেশিনটির দাম বিদেশে 3 লক্ষ টাকা হয় তবে কর দেওয়ার পরে এখানে দাম কত হবে হিসেব করি। তাহলে কোনো জিনিস, মেশিন একটা, যেটা বিদেশ থেকে আমাদের এখানে আনা হচ্ছে, তাহলে সেটা বিদেশে দাম 3 লক্ষ টাকা। এবারে আমাদের এখানে আনলে 120 টাকা তাকে আরও কর দিতে হয়। তাহলে কর দেওয়া মানে হচ্ছে যে টাকাটা জিনিসের দাম সেটা, এছাড়াও যে করটা দিচ্ছে সেটাকে যোগ করব। চলো অঙ্কটা করা যাক। তাহলে মেশিনের মূল্য বলেছে 3 লক্ষ টাকা, কর দিতে হয় 120%। তাহলে অতএব কর দিতে হয় সমান সমান মেশিনের মূল্যের 120%। তাহলে মেশিনের মূল্য 3 লাখ টাকা গুণ পার্সেন্টেজ বলে দিয়েছে, তাহলে আমরা 100 দিয়ে ভাগ করব। তাহলে 100 দিয়ে ভাগ করলাম, এই শূন্য এই শূন্য কেটে গেল, এই শূন্য এই শূন্য কেটে গেল, তাহলে 3 বারং 36, আর 4টে শূন্য পড়ে আছে। এত টাকা কি হয়েছে, কর। তাহলে আমার তাকে মোট কত দামে তাহলে বিক্রি করতে পারবে, তাহলে অতএব
এখানে দাম হবে 3 লক্ষ টাকা। মেশিনের দাম এমনি ছিল, তার সঙ্গে করটা যোগ হবে, তাহলে 6,60,000 টাকা হয়ে গেল 3-এর দাগের অঙ্ক। 2-এর দাগের অঙ্ক। এবারে 3-এর দাগের অঙ্কগুলো দেখো। বলছে হিসেব করে দেখি 80 টাকার 15%। 3-এর দাগের 80 টাকার 15%, 80 গুণ 15/100। যেহেতু পার্সেন্টেজ বলে দিলে, আমি বলেছি কি সবসময় এই নিয়মটা ফলো করবে, পার্সেন্টেজ বলে দিলে 100 দিয়ে ভাগ করে দেবে। 5 দিয়ে কাটছি 2 আর 3, এটা দিয়ে কাটছি 4, তাহলে 3 4 12 টাকা হয়ে গেল অঙ্ক। 3-এর দাগের 1-এরটা। 2-এরটা বলেছে 215 টাকার 12.5%, তাহলে 215 টাকার 12% মানে কত? 215 গুণ 12/100। তাহলে প্রথমে 2 দিয়ে কাটছি 6, 2 দিয়ে কাটছি 50, 2 দিয়ে কাটছি 3, 2 দিয়ে কাটছি 25, 5 দিয়ে কাটছি 5, 5 দিয়ে কাটছি 4 43। তাহলে কত দাঁড়ালো? 129/5। ভাগ করে দাও। 129, 5 দুগুণে 10, 2 9, 5 5 আর 25, 4, 25 পূর্ণ 4/5 টাকা। 3-এরটা কি বলেছে? 37.8 মিটারের 110%। তাহলে দেখো 37.8 গুণ 110/100। তাহলে এই পয়েন্টটাকে তুলে দিলে পয়েন্টের পর একটা সংখ্যা আছে, মানে তলায় 10 হবে। কাটাটি করছি, এই শূন্য কেটে গেল। এবারে দেখো 2 দিয়ে কাটছি, 2 দিয়ে কাটলে হয় 1 6 9, 2 দিয়ে কাটলে হয় 5। তো কি দাঁড়া? দেখো তাহলে গুণ করে নিই। 169 গুণ 11, 9 11 99, হাতে 9, 6 11 66 আর 9 75 5, হাতে 4, 11 আর 7 18। তাহলে দাঁড়ালো 2079/50। ভাগ করে দেখি কত হয়। 2079, 4 খাওয়াচ্ছি 200, 079, 1 খাওয়াচ্ছি 50, 9 2 পয়েন্ট খাওয়াচ্ছি 0 5, 250, 4 0 পয়েন্টের জন্য 0, 50টা 40। তাহলে হলো সমান 41.58 মিটার। 4-এর দাগের অঙ্কটা দেখো। বলেছে 480 গ্রামের 200%। তাহলে কি লিখবো? 480 গুণ 200/100, 0 কেটে গেল, 960 গ্রাম। এই অঙ্কগুলো তোমরা ভালো করে দেখো, দেখে যদি কোনো সমস্যা হয় আমাকে জানাবে কমেন্ট করে। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে।